দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার মানসিকতা যাকে দান করি, যে মানসিকতার কারণে এই কাজের সময় আপনারা অথবা কারো আরামের সময় আপনারা দ্বীনের কথা শুনতে আসছেন, আল্লাহ বলেন এই মানসিকতা আমি যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, জানতে চায় না, মানতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল আছে উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরা রহমানের প্রথম 3টা আয়াত এবং আজকে আমাদের উস্তাদুল্লাহ বুজুর্গ হাজারো আলেমের উস্তাদ আজকের যিনি দর্শ দিয়েছেন, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস হযরত যে হাদিসের দর্শ দিয়েছেন বুখারীর শেষ হাদিস, সেই হাদিসটাও আমি পাঠ করেছি। মাকসাদ হচ্ছে যে আসলে এই হাদিসের উপর যখন বড়রা আলোচনা করেন তো বড়রা মানুষ, বড় আলোচনাও অনেক উঁচু হয়, এগুলো আলেমরা বুঝেন। সাধারণ মানুষ যারা অনেক কথা আছেন তারা তা বুঝেন না, অনেক কথা এমন আছে। তো এই হাদিস থেকে সাধারণ মানুষও যেন কিছু নিতে পারে, আমার মতো কম জানা মানুষ, আপনাদের সাথে আমার কাছাকাছি সম্পর্ক জানার দিক থেকে আপনারাও সাধারণ মানুষ, এই হাদিস সম্পর্কে পুরোপুরি জানেন না, আমিও কম জানি। তো আমাদের কাছাকাছি সম্পর্ক হওয়ার কারণে না জানার দিক থেকে এই হাদিসের উপর কিছু কথা বলি যেন আপনারা কিছু বুঝেন, এখান থেকে কিছু নিতে পারেন। তো আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরা রহমানের প্রথম 3 আয়াত, এটাও একটা মাকসাদে করেছি। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, যত নবী, সমস্ত নবীদের মূল টার্গেট কি ছিল? সমস্ত নবীদের টার্গেট ছিল বান্দাকে রবের সাথে জুড়ে দাও। বান্দাকে, হ্যাঁ বলেন কথা, আপনারা মুখের সামনে আসেন, আমি ওদিকে তাকান। মুরব্বী যারা, মুরব্বী বাচ্চারা তোমরা আসো, আগে আসো। রোদ লাগে না? শীতের মধ্যে রোদ তো ভালোই লাগে, ভিটামিন খাইবা। হ্যাঁ, এই তো এই যে বড় একজন শ্রোতা পাইছি, মাসে আলহামদুলিল্লাহ। তাকাই তো শান্তি, হ্যাঁ ঠিক আছে। তোমরা পিছনে কেন বসছো? এদিকে গুড়া গাড়া 2-4টা উঠাইয়া, ওরা তো বুঝবে না এই কথাগুলো। ওরা বসছে, হুজুর বলছে যে মজমা তো জমাইতে হবে, তোরা এই জন্য বুঝছে। এখন মোটামুটি জমছে, এখন তোমরা আবার ওখানে যাও, ওখানে আবার যখন লোক আসবে আবার ওখান থেকে যাবা। তোমাদের কাজ এটা আছে, খালি মজমার ফাঁক যে জায়গায় আছে তোমরা যাই জোড়া লাগাইবে। শাবাশ, যাও। হ্যাঁ, স্প্রেটও আছে হাতে, মাশাআল্লাহ। হ্যাঁ, ওদেরকে একটু জায়গা দেন, হযরতদেরকে জায়গা দেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মুরব্বীরা সামনে আসে, ওরা এই কথাগুলো বুঝবে না, এই জন্য উঠাই দিয়েছে, নাহলে ওরাই তো আমাদের এই মজলিসের রৌনক। আসছেন যেহেতু এই দুপুরবেলা ঘুমটুম বাদ দিয়া কিছু কথা শুনে যান, পরে আরো শুনবেন বড় আলেমদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন
সমস্ত নবীদের মাকসাদ কি ছিল? বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া। ঠিক এর উল্টা মিশন নিয়ে আসছে শয়তান। ঠিক উল্টা। শয়তানের টার্গেট ছিল বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আজও আছে এই কথা। শয়তান আল্লাহরেও জানাইছে, আল্লাহ আমি কিন্তু এই কাম করব। কি কাম? বলে আপনার যে বান্দার কারণে আমারে আপনি তাড়াইয়া দিছেন, ওই মানুষকে আমি ছাড়বো না। তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, আপনার কাছে আসতে দিব না। তো এটাই শয়তানের চূড়ান্ত টার্গেট, বান্দাকে রব থেকে। বলেন না? আরে আপনার করে আনছি কথা কমার লেগে পোলাবেন, কথা কইব না। আপনারা চুপ থাকলে আবার পোলাবেন লই আমার। বলেন বান্দাকে রবের সাথে, রব থেকে। সূরা আরাফ আয়াত 16 আল্লাহ এই কথা আমাদেরকে জানাইয়া দিয়েছেন, শয়তানের কথাটা। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে তাড়াইছেন ওদেরকে ছাড়বো না। যে রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় বসে যাবে। তাইলে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে, আর নবীদের টার্গেট হচ্ছে বান্দাকে রবের সাথে মিলাইয়া দেওয়া। তো নবীরা বান্দাকে রবের সাথে মিলাইছেন কি দিয়া? আসমানি বিধান দিয়া, কিতাব দিয়া। আমাদের নবীও আমাদেরকে আল্লাহর সাথে মিলাইছেন কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়া? বান্দা রবের সাথে সম্পর্ক জুড়বে ওই আঠার রশিটার নাম কি? কোরআন আল কারীম। বলেন হাবলুম মিনাল্লাহ, এটা কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন হচ্ছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। ওই রশ্মি দিয়ে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে জুড়ে। বলেন আল্লাহর সাথে সম্পর্ক। যেমন সূরা রহমানের প্রথম 3 আয়াত একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। আয়াতগুলো একটু দেখেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কয় আয়াত? তরজমা শুনে। রহমান আল্লাহ, 1 নম্বর আয়াত। আয়াতগুলোর সিরিয়াল দেখেন, সিরিয়াল। মনোযোগ না থাকলে মজা পাইবেন না। আয়াতগুলোর সিরিয়াল দেখেন। 1 নম্বর আয়াত রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াতগুলোর সিরিয়াল খেয়াল করেছেন? 1 নম্বর রহমান আল্লাহ, 2 নম্বর যিনি কোরআন শিখালেন। বলেন যিনি কোরআন। 3 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। আয়াতগুলোর সিরিয়ালগুলো একটু খেয়াল করে বলেন তো আমাদের বুঝ মতো এই সিরিয়াল ঠিক আছে কিনা? আমরা দুনিয়ায় আগে মানুষ হিসাবে আসছি না আগে কোরআন শিখছি? আগে মানুষ হয়েছি, বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, তারপরে কোরআন শিখছি না? না মার পেটের থেকে কেউ কোরআন শিখে আসছেন? তাহলে ওয়াজ বন্ধ, আপনি আইসা বসেন, আমরা ওই আল্লাহর বান্দারে দেখি কত বড় আল্লাহ ওয়ালা। তাহলে আমরা দুনিয়ায় আগে আসছি তারপরে কোরআন? বলেন বলেন, কোরআন শিক্ষা আগে না পরে? অথচ আল্লাহ সূরা রহমানের শুরুতে মানুষ সৃষ্টির ব্যাপার নিলেন, পরে কোরআন শিক্ষার ব্যাপার আনলেন 2 নম্বরে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সিরিয়াল দেখছেন? বলেন তো সিরিয়াল আমাদের বুঝ মতো ঠিক আছে না একটু আকপিস হয়েছে? আকপিস হয়েছে, বুঝছেন তো না? আর না বুঝলে তো জবাব বুঝবেন না। আকপিস হয়েছে, বুঝছেন তো না? কোরআন শিক্ষার ব্যাপার নেওয়ার কথা 3 নম্বরে, আমাদের বুঝ মতো এটা আসলে না। কোরআন শিক্ষার ব্যাপার নেওয়ার কয় নম্বরে? মানুষ সৃষ্টির ব্যাপার আসাটা কয় নম্বরে? অথচ হয়েছে কি বাস্তবে? কোরআন শিক্ষার ব্যাপার আসছে 2 নম্বরে, মানুষ সৃষ্টির ব্যাপার গেছে। কেন হইল? মানুষ সৃষ্টির ব্যাপার কেন পড়ে গেল? তো মুহাক্কিকিনরা অনেক জবাব দিয়েছেন। আমার তো সময় কম, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে 2টা জবাব শোনাই। একটা মজা লাগার জন্য, আরেকটা আমাদের আলোচনা কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রথম জবাব হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছে, মেরে বান্দা
তুমি মানুষ, তোমাকে আমি আগে সৃষ্টি করেছি, তারপর কোরআন শিক্ষা দিয়েছি, এটাই ঠিক। তবে মানুষ তোমাকে আমি পরে কেন নিলাম, কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম? তো আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা তুমি যদি কোরআন শিক্ষায় আগে শিক্ষিত না হও, তাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। মানুষ পরিচয় কখন দিবা? যদি তুমি কোরআন শিক্ষায় শিক্ষিত। প্রমাণ উদাহরণ দিলে বুঝবেন। একজন মহিলা ছিল বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন, মনে আছে না? এটা কি ভুলা যায়? কম জ্বালাইছে আমগরে, এখনো জ্বালাইতেছে। ওই বেটি তার এক বইয়ের মধ্যে লেখছে, এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। কার কি বলার আছে? এত আস্তে। আমি বলি তাকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ওই বক্তব্য দেওয়ার কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। এই বক্তব্য সে কেন দিল? সে বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক। আমি যেহেতু কোরআন শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি যা বলছি এটা মানুষের কথা না, কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। ও বুঝাইয়া দিছে আল্লাহ ঠিক বলেছে। আমি কোরআন শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমি দেখতে মানুষ, আসলে আমি মানুষ না। বুঝে আসছেনি কথা, আয়াতের সিরিয়াল। আচ্ছা ওটা রাখেন না, আমাদের আজকের আলোচনার জন্য এই ব্যাখ্যা দরকার নাই, এমনি শোনাই না। আমাদের যেটা দরকার এটা বোঝার জন্য আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন, উপরে রহমান, মাঝখানে কোরআন, মাঝখানে নিচে। আল্লাহ কি বুঝাইলেন বান্দা? আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, আমি রহমানের সাথে যদি তুমি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। আল্লাহর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো আল্লাহর সাথে সম্পর্ক হবে, কোরআন নাই তো আল্লাহর সাথে সম্পর্কও নাই। কি দামি এক কিতাব পাইছি আমরা, খবর আছে? হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার একমাত্র মাধ্যম বলেন কি? বলেন বলেন। বড় আফসোসের সাথে কথাগুলো বলতে হচ্ছে, অথচ এই কোরআন হয়ে গেছে এখন মুর্দারের কিতাব। কার কিতাব? জিন্দা মানুষের কিতাব না। ঘরে ঘরে খবর লয়া দেখেন, কোরআনের খবর নাই, তিলাওয়াতের খবর নাই। কখন খবর হয়? যখন মানুষটা মারা যায়, তখন মৌলবীরা কোরআন শরীফ লয়া ঢুকে খতম করার জন্য। ভাবখানা এমন যে কোরআন আল্লাহ জিন্দা মানুষের জন্য নাজিল করেন নাই, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন তাবিজ দেওয়ার জন্য, গোলায়া খাওয়ার জন্য, আর মরার পরে খতম করার জন্য। নাউযুবিল্লাহ। সারা জিন্দেগি কোরআনের বিরুদ্ধে যাদের অবস্থা, এখন দেখি মৃত্যুর পর তার ঘরে কোরআন খতম। আমার এলাকার এক বড় নাস্তিক, নাম বললে চিনবেন, ওই বেটা যখন মারা যায় ওর দেহটাও দিয়ে দিছে হসপিটালে, অথচ মৃত্যুর পর পরিবারের লোকজন আসছে আমাদের মসজিদে বাসায় যাওয়ার জন্য। হুজুর নিয়ে যাবে কেন? খতম পড়া লাগবে। কি পড়া লাগবে? আমাদের মসজিদ কেন? গোটা দুনিয়ার মৌলবী একসাথে হয়েও কোরআন খতম পড়লে ওই বেটারে জান্নাতে পৌঁছানো যাবে না। জান্নাতে যাইতে হইলে আগে দুনিয়ায় নিজে কোরআনওয়ালা হইতো। এর জন্য আমরাও দায়ী, খালি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আমরাও দায়ী। আমাদের এই লেবাসের বহু মানুষ আছে যাদেরকে আমরা ধিক্কার দিয়ে বলি হাক্কুল্লাহ মৌলবী। কি মৌলবী? হাক্কুল্লাহ মৌলবী বুঝেন? যেগুলো খতম করে হাইটা হাইটা খায়। এই শ্রেণী কম, কিন্তু ওদের কারণে শরীয়ত বিকৃতি হচ্ছে। নিজের পকেট ভারী করার জন্য মানুষকে বোঝাচ্ছে এরা যে মৃত্যুর পর এই এই প্রোগ্রাম করা লাগবে, 40 করা লাগবে, কুলখানি করা লাগবে, 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়।
এই প্রোগ্রাম করা লাগবে বলে মানুষ জানতো না। ওই আদা মৌলবী অথবা মৌলবী না মৌলবীর সুরত ধইরা মানুষকে এই সমস্ত ফতোয়া দিয়া দিয়া বিভ্রান্ত করছে। আবার এই সমাজের কিছু মানুষ আছে মৃত্যুর পর খানার আয়োজন করবে না, গালাগালি শুরু করে। এগুলা কিচ্ছু হইল না। ওই উর্দুতে একটা কথা প্রসিদ্ধ আছে, ওলামায়ে কেরাম জানেন, মর গিয়া মরদুদ না ফাতিহা না দুরুদ। মরদুদ তো মরছে মরছে, পোলাপান গুলাও ভালো না। কি করছে? না ফাতিহা না দুরুদ, মানে হলো কোরআন খতম করায় নাই, মিলাদ শরীফও পড়ায়। বহু আল্লাহর বান্দা এমন আছে মানুষকে বুঝায় এটা এটা করেন, মানুষ জানে না। দোষ আমাদেরও আছে। হিন্দুস্তানের এক গল্প কিতাবই পড়ছি, বড় আজিব, হাসতে হাসতে শেষ। এক হুজুর এরকম, হিন্দুস্তানের কিছু এলাকা আছে, ওখানে সিস্টেম হলো যে লোক জানাজা পড়াবে পরবর্তী যত প্রোগ্রাম আছে সব হের দায়িত্বে, সব আয়োজন যা আছে সব হ্যাঁ করবে, সব হের পকেটে। সিস্টেমে এটা। এখন এক ধনী লোকের বাবা অসুস্থ হয়েছে, এখন বয়া বয়া অপেক্ষা কখন মারা যাবে, জানাজাটা পড়াইলে পরবর্তী অনুষ্ঠান তো সব তার দায়িত্বে। ধনী মানুষ যেহেতু খতমের টাকা ও বিলটাও মোড় হইব, খালি অপেক্ষা করে বুড়া কবে মরবে, দোয়াও চালাইতেছে। এর মধ্যে হঠাৎ একদিন খবর আসছে একটু শহরে যাইতে হবে। শহরে চলে গেছে, এর মধ্যে খবর পাইছে ওই লোক তো মারা গেছে। ভাই আল্লাহ, এখন কি হবে? জানাজা তো পড়াইতে পারুন না, তাও দৌড়ে মরে আইছে, যদি পাওয়া যায় কোন রকম। আয়া দেখে না জানাজা হয়ে গেছে। এখন কি করবে? তো ফতুয়া বানাইছে একটা, হ্যাঁ তো খাওয়া লাগবে। তো বলে যে জানাজা যে পড়ছেন মাইয়াতের নাম নিছে? কয় না। মাইয়াতের মা বাবার নাম নিছে? কয় না। তো কেমনে জানাজা হইল? কেমনে বোঝা গেল যে এই মাইয়াতের জানাজা পড়ছে? গ্রামের মূর্খ মানুষ, কথা তো ঠিক। হুজুর এখন কি করবো? জানাজা তো হয় নাই। নাম না লাগবে, নামাজে খাইলে নামাজের নাম নিতে হয়, কোন নামাজ পড়তেছে? আর জানাজা কার পড়তেছেন নাম নিবেন না, মা বাবার নাম নিবেন না, কার না কার জানাজা পড়লে খবর আছে আপনাদের? আপনার এই সোজা কত মাইয়াত শুয়ে দিয়েছে, কার জানাজা পড়ছে? পাবলিককে যখন বুঝাইছে, পাবলিক কথা তো ঠিক। হুজুর এখন কি করা? আবার জানাজা পড়াইতে হবে। তো ঠিক আছে, রাজি হয়েছে, আবার জানাজা পড়াবে। এবার তো হ্যাঁ ইমাম, এবার যাই কই খতমের টাকা আর কে নিবে? জানাজা পড়ে এখন শেষে তো দোয়া করতে হয়, শেষ তাকবীরের আগে দোয়া করতে হয় না? হয়তো ফতুয়া দিছে মাইয়াতের নাম না নিলে জানাজা হবে না, বাপের নাম মায়ের নাম না নিলে জানাজা হবে না। এখন ওই ফতুয়া অনুযায়ী পাবলিকের সময় পেব না, হ্যাঁ ওই দোয়া করছে। তো শেষে দোয়া করতেছে কি? মাইয়াতের বাপের নাম ছিল ইমরান, মায়ের নাম হলো ফাতেমা, মাইয়াতের নাম ছিল রমজান। এখন হ্যাঁ কি কয়? वालिद का नाम इमरान, वालिदा फातिमा, उसका नाम रमजान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। দোয়া করতেছে। এখন আগে জানাজা পড়াইছিল যে ইমাম সাহেব, এর তো মেজাজ খারাপ, এর তো গেছে চাকরি। কারণ এখন তো সব খতমের দায়িত্ব হ্যাঁ পাইব। আগের জানাজা তো কাটা, এর তো জিদ চাপতাছে, হ্যাঁ পিছন দিকে লোকমা লাগাইয়া দিস। কি লোকমা? ये जनाजा ना बीचे हदीस ना बीचे कुरान, फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। এই জানাজা না হাদিসে আছে না কোরআনে আছে, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা। এখন ইমাম সাহেব দেখছে সর্বনাশ, ধরা পড়ে যাব। তো ইমাম সাহেব আবার সামনের থেকে জবাব দেয়, আধা মেরা আধা তেরা, জরা বনকর জবান, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকज़্যিবান। অর্ধেক আমার, অর্ধেক তোর, কথা বলছ না, চুপচাপ থাক। ফাবিআইয়ি আলাই আয় মানুষ কেমনে বুঝাবো আপনাদেরকে? এইরকম পাবলিকও আছে, আপনাদেরকে বুঝায় আপনাদের পকেট খালি করে বলে। হাত কাঞ্জুসের ধন এরা খায় কৌশলে, আপনি বুঝেন না? ও দোস্ত, এই পয়সার কোনো ফায়দা হবে না, 5 পয়সার ফায়দা হবে না, বরং আল্লাহর কাছে এই বিদআতি কাজে পয়সা খরচ করার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোরআন মাইয়াতের কিতাব না, কোরআন বড় আজীব কিতাব। অন্য আর 10টা কিতাবের মতো আমার কোরআন না, অন্য আর 10টা বইয়ের মতো আমার কোরআন না। এই কোরআন শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, তিলাওয়াত করলেও সওয়াব, পড়াইলেও সওয়াব, পড়া শিখলেও সওয়াব, আমল করলেও সওয়াব, আর মুহাব্বত করলেও সওয়াব। বড় আজীব এক কিতাব এটা। আল্লাহু আকবার, আল্লাহ। আমাদের দেওবন্দের আপনারা নাম শুনে থাকবেন, হযরতুল্লাহ আল্লাহ আসআদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, নাম শুনছেন না? ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, সাধারণ কি বলতেছি। অনেক বড় বুজুর্গ ছিলেন। হিন্দুস্তানের বহু এলাকা এমন আছে, আপনারা কিভাবে বুঝাবো,
যে মুসলিম জনপদ, অথচ না আছে কোনো মসজিদ, না আছে